পুলিশকে রীতিমতো কচুকাটা করা হচ্ছে এবং এটাই তাদের অবধারিত ভাগ্য। আজকের খবরটা দেখেন, এক অতিরিক্ত মহাপরিদর্শক সহ পুলিশের আরো 6 কর্মকর্তাকে অবসরে পাঠানো হলো। এই কথাটা যখন দেখছি তখন একটা সাক্ষাৎকারও দেখলাম একই পত্রিকায়, প্রথম আলোতে। মোহাম্মদ নুরুল হুদা, সাবেক আইজিপি, খুবই দক্ষ তিনি একজন আইজিপি ছিলেন, খুব জ্ঞানীগুণী মানুষ। তিনি বলছেন কেন এই অবস্থা। তার কারণ একটা ছোট্ট লাইনে যদি বলা যায়, রাজনৈতিক প্রভুদের খুশি করতে গিয়ে পুলিশের এই দশা। ব্যাখ্যাটা বুঝতে পারছেন? আজকে পুলিশের এই যে পরিণতি কেন, এই যে দফায় দফায় কতজন, এমনি তো একজন অতিরিক্ত ডিআইজি, 7 জন বোধহয় ডিআইজি পদমর্যাদা সহ 187 জন পুলিশের কর্মকর্তা এবং সদস্য, তারা ফরমালি যোগ দেয়নি। এর বাইরে কতজন আছে আল্লাহ জানে, তারা পালিয়ে আছেন। তারা জানেন যে তাদের আসলে অপরাধের শেষ নেই। বিশেষ করে গোপালগঞ্জ সহ গুরুত্বপূর্ণ জেলা, যেগুলি রাজনৈতিক জেলা হিসেবে পরিচিত, সেই সব জায়গার নিয়োগ বা সেখানকার কর্মকর্তারা অধিকাংশই ভিকটিম হয়েছেন এবং যারা আছেন তারা তটস্থ, যে তারা মানে কতক্ষণ টিকতে পারবেন। পুলিশের 6 কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর কথা বলা হয়েছে। অপরদিকে পৃথক প্রজ্ঞাপনে পুলিশের অপর 9 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। অবসরে পাঠানো পুলিশের 6 কর্মকর্তারা হলেন রেলওয়ে পুলিশে কর্মরত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, মানে এডিশনাল আইজি দেবদাস ভট্টাচার্য, ঢাকায় সংযুক্ত শিল্পাঞ্চল পুলিশের উপ পুলিশ পরিদর্শক AKM হাফিজ আক্তার, ঢাকায় পুলিশের টেলিকমে কর্মরত উপ পুলিশ মহাপরিদর্শক বশির আহমেদ, ঢাকায় সংযুক্ত আদেশ দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান, APBN সদর দপ্তরে কর্মরত সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার দাদন ফকির। মোট কথা অবস্থা হলো এমন যে এর আগেও অনেক কি করা হয়েছে, তো সেগুলি 7ই আগস্টের পুলিশ সদর দপ্তরের কৃষ্ণপদ, ওইদিকে খুলনায় মোহাম্মদ মোজাম্মেল হক, KMPর অতিরিক্ত কমিশনার সর্দার রকিবুল ইসলাম, অনেক হয়েছে, কয়েকজন তো পালাই আছে। তো আজকে এর ফলে হচ্ছে কি, উপরের দিকে যখন একে ধস নেমে যাচ্ছে তখন তার প্রভাবটা নিচে পড়ছে, নিচে তখন আর সেটা কোনোভাবে আর কাজ দিচ্ছে না। আজকে আমাকে একজন ফোন করে বলল যে ভাই দয়া করে মিরপুরে থানায় আসেন, দেখেন সন্ধ্যার পর থেকে কি অবস্থা। বললো যে পুরো থানা এবং থানার আশেপাশে চত্বর দখল করে আছে টোকাই শ্রেণী কিছু ছাত্র, বলতেছে তারা, এরা নাকি ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে তারা দায়িত্ব পালন করতেছে। যত রকম তদবির, বাণিজ্য, তারপরে ঘুষ লেনদেন, সমস্ত কিছু, পুলিশ তো চুপচাপ নিষ্ক্রিয়, তারা করতেছে, কিন্তু দায়টা পড়তেছে পুলিশের উপর। কোন থানা পুলিশ, আমাকে একজন ওসি নিজে ফোন করে বলছে, ভাই আমাদের বাঁচান, আমরা কাজ করতে পারতেছি না। এই ছাত্রদের নাকি তারা প্রতিনিধিত্ব করে, তারা এখন যে তদবির নিয়ে আসছে সেগুলি করতে হবে, কাউকে আটকানো, কাউকে ছাড়ানো, সব কিছু তারা করতেছে। এই যদি হয় তাহলে পুলিশ কিভাবে কাজ করতে পারবে? এগুলি আমি বললাম এই কারণে, যাতে এগুলি অবিলম্বে তদন্ত করা হয়। এইগুলি ভাবে যদি চলতে থাকে তাহলে পুলিশ আরো নিষ্ক্রিয় হয়ে যাবে। তো পুলিশের মহাপরিদর্শক IGP সাবেক, তিনি কি বলছেন? সোহরাব হাসান তার সাক্ষাৎকার নিয়েছেন যে 5ই আগস্ট ক্ষমতার পালবাদলের পর পুলিশ প্রশাসনে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। বেশিরভাগ পুলিশ সদস্য কাজে যোগ দিলেও অনেকের মধ্যে নিষ্ক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। এরকম পরিস্থিতি কেন তৈরি হলো? তার উত্তরে নুরুল হুদা বলছেন, বাস্তবতা হলো কর্তৃত্ববাদী সরকার বিদায় নেওয়ার পর পুলিশ প্রশাসন ভেঙে পড়ে। এই কারণে ক্ষমতার পালাবদলের পর পুলিশের একটা বড় অংশ কর্মস্থলে অনুপস্থিত ছিল। দীর্ঘ সময় ধরে অনিয়ম যখন নিয়ম হয়ে দাঁড়ায় তখনই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন আইনের অধীনে, কিন্তু তারা যদি আইনের অধীনে না থেকে ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে কাজ করেন তখনই সমস্যা দেখা দেয়। বিগত সরকার আমলে পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের
বক্তব্য শুনে মনে হয়েছে তারা প্রজাতন্ত্রের কর্মচারী নন, দলের স্বার্থ রক্ষাকারী। কেউ কেউ রাজনৈতিক প্রভুদের কাছে পেশাগত দক্ষতা তুলে না ধরে তারা কবে কোথায় ছাত্রলীগ করতেন সেটা সামনে নিয়ে আসতেন। অন্যদিকে রাজনৈতিক নেতৃত্বও এটা প্রশ্রয় দিত। ক্ষমতার পালাবদলের পর পুলিশের নিষ্ক্রিয়তার আরেকটি কারণ হলো বিভিন্ন পুলিশ স্টেশনে হামলার ঘটনা। পুলিশের মনোবল উদ্ধারে এসব উদ্যোগ নিয়েছে, তার সফল হতে কিছুটা সময় লাগবে। বুঝতে পারছেন? একে হলো স্টেশনে স্টেশনে হামলা হয়েছে, মনোবল ভেঙে গেছে। আর বাকি যারা পদ পদবি পাইতে এবং পেয়ে গেছে, ছাত্রলীগের পরিচয় তারা দিয়েছে। এবং পুলিশ অ্যাসোসিয়েশন দেখেছেন আসাদুজ্জামান মিয়া সহ ওই করাপ্ট দুর্নীতিবাজদের পক্ষে তারা স্টেটমেন্ট করেছে এবং মিডিয়াকে দোষারোপ করেছে। সত্য। তাহলে পুরো অ্যাসোসিয়েশনের যদি এইরকম অবস্থান থাকে পেশাদারিত্বের বদলে, তাহলে পুলিশ কোথায় ছিল শুধু কল্পনা করেন। ফলে এই পুলিশের যে এখন এই যে কাটা ছেঁড়া হচ্ছে, আমি শুরুতে বললাম যে এটা অবধারিত, এটা করা ছাড়া উপায়ও নাই। এখন এইটা রিপ্লেসটা কিভাবে হবে, এটা এখন চিন্তার বিষয়। এই সংস্কারটা দ্রুত করে দ্রুত বেগে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করা যায়, আর থানাগুলো যদি টোকাই বা অছাত্র মুক্ত যদি না করা যায়, তাহলে বিপদ অনিবার্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।